স্যার, ও আমার কাছে সে থাকে তো? সে ঢাকা বিজনেস করে স্যার, মেডিকেল ঢাকা বিজনেস করে আপনার কাছে কিভাবে আসলো টাকা? না সে আসছে স্যার, এই যে দীর্ঘ কই? সে স্যার দেশে বের গেছে, ওই যে ধানকানি আপনি সে স্যার আপনার কাছে দিয়ে এসে দেশের বাড়ি গেছিলেন, সে টাকা নিয়ে যেতে পারতো না? গ্রামে নিয়ে যাবে স্যার টাকা, আমি ধরুন আমার পাওনা টাকা স্যার, আমি গত বছর আপনি তার কাছে পান? স্যার গত বছর আমি এলএসের কাছে 4.5 কোটি টাকা পেয়েছি স্যার। কোথায়? এলএসের কাছে আমাদের ল্যান্ড হোল্ডিং হয়েছে, আমার বাবার আজকে সম্পদ আছে। কোন ল্যান্ড হোল্ডিং? এই যে আমি ডিটেল বলছেন, আমার ভগ্নিপতি ওর কাছ থেকে আমার টাকা ছিল, ও বড় বিজনেসম্যান স্যার, ওই ব্যবসা খাতিরে ব্যবসা খাতিরে স্যার আমার টাকা দেওয়া, এই সময় যেহেতু ব্যাংকে এই মুহূর্তে লেনদেন করে ঝামেলা ব্যাংকে স্যার আমি বলছেন ইঞ্জিনিয়ার রাশেদ স্যার, তো ব্যাংকে এই মুহূর্তে লেনদেন করে ঝামেলা হয়ে স্যার এই টাকাটা স্যার আসার সময় নিয়ে আসে গাড়ি দিবে, আমাকে নিয়ে ওর দেশে বের চলে গেছে স্যার। এই হলো মূল ঘটনা। তো আমি আসতেছিলাম, আমাকে এই স্কুল সেন্টারটা স্যার, না না না, আমরা তো সন্দেহের ভিত্তিতে নিয়ে আসছি। স্যার আমার বাসা কেন বসে আমাকে তাড়া করে ধরছে স্যার। একটু সুন্দরভাবে অর্গানাইজ করতে স্যার আগে সাজান, পরে কাউন্ট করতে ইজি হবে।